আমি 9 মান্থের প্রেগনেন্সি জার্নিটা শেষের দিকে এসে কেমনভাবে কাটাচ্ছি এবং আমার ডেলিভারি ডেটটা তো সামনাসামনি চলে এসেছে। আমি ডেলিভারিটা কোথায় করাবো, সরকারি হসপিটালে না নার্সিংহোমে, সবটাই এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনার সাথে আশা করছি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আরও একটি নিউ ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি দেখুন অনেক ভোরে ভোরে কিন্তু উঠে পড়েছিলাম। এতটাই ভোরে উঠেছিলাম যে কি বলবো, একবার রাত 4টের সময় কিন্তু আমি ভোরে ভোরে উঠে পড়েছিলাম। আর আমার সাথেও কিন্তু হাজব্যান্ডও কিন্তু উঠে পড়েছিল। আপনারা দেখেই বুঝতে পারছেন যে চারিপাশটা কিন্তু একেবারে অন্ধকার। আর যেহেতু এখন শীতের হিমেল আছে, তো সেহেতু আমি চাদর একবারে উড়িয়ে আমি নিজেদের রুমে থেকে একেবারে কিন্তু রান্নাঘরে চলে এসেছিলাম। যেহেতু প্রেগনেন্সি শেষের দিকে পড়ে গেছে, সেই মতো করে এখন জানেন তো ঠিক মতো আর ঘুম আর আসছে না ঠিক মতো। প্রায় আমি 1টা-2টো অবধি আমি রাত জেগেই রয়ে যাচ্ছি, একেবারে ঘুম আসছে না, হাঁটাচলা করতেও কষ্ট হচ্ছে, সব দিক থেকে অসুবিধা হয়ে যাচ্ছে। তো সেই মতো রাত্রে ঘুম হচ্ছিল না। আর অল্প ঘুমিয়ে তারপর অনেক ভোরে উঠে পড়েছিলাম। প্রায় বাজে তখন ভোর 4টে। সেই সময় উঠে পড়েছি। আর খিদেও পেয়েছিল প্রচণ্ড পরিমাণে। আর যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে, তো সেই জন্য এই যে রুমের ভিতর এখন কিন্তু আমরা এসেছিলাম, হাজব্যান্ড আর আমি কিন্তু দরজা লাগিয়ে দিয়েছি। আর সবাই কিন্তু বাড়ির সবাই এখন ঘুমিয়ে পড়েছে। আর এখন কিন্তু উঠে পড়ে প্রথমে আমি কিন্তু মুখটা ধুয়ে নিয়েছি। তারপরে আমি অল্প চা, তারপরে দুটো রুটি আর অল্প বিস্কুট, তো সেইগুলো নিয়েছি। আর এতটা ভোর ভোর আছে, সেই সময় কিন্তু আমার খিদেও পেয়ে গেছে। তো সেই জন্য যখন উঠে পড়েছি তখন কিন্তু আমি খেয়ে ফেললাম, চা রুটি আর কি খেয়ে নিলাম। আর আমি যখন ঘুম থেকে উঠে যাই তখন কিন্তু কিছু না খেয়ে আমি কিছু মতেই থাকতে পারি না, অল্প কিছু আমার পেটের মধ্যে খাওয়া চাই। তো সেই জন্য আর কি ঘুমিয়ে উঠে প্রথমে চাটা খেয়ে নিলাম। ওইদিকে কিন্তু আমি কুকারে কচু মুসুরি কিন্তু চাপিয়ে দিয়েছি, যেহেতু ভোরে উঠে পড়েছি, রান্না বান্না সেরে নেওয়াটাই স্বাভাবিক। তো সেই জন্য রান্না ওইদিকে আর কি বসিয়ে দিয়েছে। এখন দেখুন রান্নার জন্য ভাতে আমি চাল দিয়ে দিচ্ছি। তো ভাতটা প্রথমে আমি বসিয়ে নিচ্ছি, ভাতটা সব শেষে আর কি চাপালাম। প্রথমে কুকারে কচু মুসুরির একটা সিটি দিয়ে ওটাকে নামিয়ে নিলাম। তারপরে এখন এই যে ভাতটা কিন্তু এখন বসিয়ে দিয়েছি। তারপরে এখন কিন্তু আমি নিজের রুমে চলে যাব। এই যে দেখুন কুকারে কিন্তু আমার কচু মুসুরি সিটিটা আমি কিন্তু মেল্টিং নামিয়ে দিয়েছি। এখন ঠান্ডা হোক, ততক্ষণে রুমে চলে যাব। আর আপনাদের সাথে বলতে বলতে রান্না করতে করতে প্রায় কিন্তু একটু সকাল সকাল হয়ে গেছে। আপনারা দেখেই তো বুঝতে পারছেন একেবারে একটু ভোর ভোর হয়ে গেছে। সেই সময় এক এক করে বাড়ির সবাই উঠছে। আর এদিকে হাজব্যান্ডও কিন্তু ওই ঘর থেকে যেহেতু ভোরে উঠেছিল, এখন ও উঠে এসে পরে আবার কিন্তু শুয়ে পড়েছে। ওইদিকে ছেলেও ঘুমিয়ে পড়েছে আর এদিকে হাজব্যান্ডও ঘুমিয়ে পড়েছে। তারপরে রান্নাঘর থেকে আমি এই যে রুমে চলে এসেছি। এখন একটু মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। তারপর আমিও জানেন তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আমিও ভোরে উঠেছি, তো টুকটাকভাবে রান্না মোটামুটিভাবে সেরে ফেলেছিলাম। তারপরে হাজব্যান্ড কিন্তু তারপরে কাজে বেরিয়ে পড়েছিল, ও খেয়ে দিয়ে তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। যেহেতু অনেক ভোরে উঠে পড়েছিলাম, তো সেই জন্য বিছানাতে যখন একটু বসেছি তখন ঘুম চলে এসেছিলো। তো সেই জন্য ঘুমিয়ে উঠে তারপরে আবার এই যে উঠলাম। তারপর দরজায় জানলাগুলো সব খুলে দিলাম। তারপরে এই যে বেড কভারগুলো আর সব এলোমেলো হয়েছিল, সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। বাড়ির সমস্ত কাজবাজ গোছাতে গোছাতে আর কিছু আপনাদের সাথে কিছু কথা শেয়ার হয়ে যাবে। যেটা যে আমার 9 মান্থের প্রেগনেন্সি নিয়ে, 9 মান্থের প্রেগনেন্সি জার্নিটা আমি কেমনভাবে কাটাচ্ছি সেটা তো আপনারা এই যে ব্লগের মাধ্যমে দেখতেই পাচ্ছেন। আমাদের যেহেতু পড়ে গেছে, আর 9 মান্থের জার্নিটা আমার বলতে গেলে একেবারে মোটেও কিন্তু আমার ভালো যাচ্ছে না। একেবারে উঠতে বসতে অনেকটা পরিমাণে কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, বাড়ির কাজ সমস্ত কিছু করতেই হচ্ছে, কষ্ট হলেও করতে হচ্ছে। এটা কাউকে বলে বোঝানো নয়, আর কেউ শুনলেও আর বুঝবে না। তো যাই হোক, কষ্ট মধ্য দিয়ে আর কি আমি আমার নিজের কাজকে করেই যাচ্ছি।
ভীষণ পরিমাণে কষ্ট হয়। আর যেহেতু আমার 9 মান্থ একেবারে শেষে চলে এসেছি, তারপরে হচ্ছে আমার পেটটা মোটামুটিভাবে একটু নিচের দিকে নেমে গেছে, তো সেই জন্য হচ্ছে আর কি প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। যাদের উপর পেট হয় তাদের কি হয়, একটু হাঁটাচলা করতে তাদের একটু সুবিধা হয়, কিন্তু আমার একেবারে যেহেতু নিচে নেমে গেছে সেই জন্য বসতে উঠতে কষ্ট ভীষণ পরিমাণে হচ্ছে। কিন্তু কি করব, তাও করতে হচ্ছে, একা সংসারে কিচ্ছু করার নেই। তো এইভাবে হচ্ছে আর কি 9 মাস জার্নিটা আমার পেরোচ্ছে। ভগবানের আশীর্বাদে আর কয়েকটা দিন খুব সুন্দরভাবে পেরিয়ে যাবে। আপনারাও আশীর্বাদ করবেন খুব সুন্দরভাবে, যেন আমার এই 9 মান্থের জার্নিটা কমপ্লিট হয়ে যায়। তারপরে খুব শীঘ্রই আমাদের পুচকুসোনা আমাদের কোলে আসতে চলেছে। যাই হোক, আপনার সাথে কথা বলতে বলতে এখন আমার বাড়ির সমস্ত কাজবাজগুলো গুছিয়ে ফেললাম। আর আরও আরেকটা কথা বলি, আমার বাচ্চা কোথায় হবে? তো সেটা হচ্ছে একটা প্রশ্ন, আমার বাচ্চা কোথায় হবে। যেহেতু আমার প্রথম সন্তান হয়েছিল সরকারি হসপিটালে, তো এখন কিন্তু আমি দ্বিতীয় সন্তানও কিন্তু সরকারি হসপিটালেই কিন্তু করাবো। আর চেকআপে ছিলাম, প্রাইভেট ডক্টরের হাতেই ছিলাম চেকআপে। তো আর যেহেতু প্রথমে সি সেকশন হয়েছে, দ্বিতীয়টাও সি সেকশনই হবে। তো নর্মাল ডেলিভারি কোনো চান্সই নেই, একেবারে সিজারই হবে। তো আপনারা আশীর্বাদ করবেন যাতে আমার সুস্থ সবলভাবে আমার সন্তান আসে, এই পৃথিবীর আলো দেখে। সবাই মিলে আশীর্বাদ একটু করবেন যাতে সুস্থ সবলভাবে আমার সন্তান আসে, আমিও সুস্থ সন্তানের জন্ম দিয়ে বাড়ি ফিরতে পারি। সেই আশীর্বাদটা সবাই মিলে করবেন। তো যাই হোক, আপনার সাথে কথা বলতে বলতে অনেক কিছু বেশ কথা শেয়ার হয়ে গেল। আর হাজব্যান্ড কাজের ফাঁকে হচ্ছে এই যে মোরলা মাছ দিয়ে পাঠিয়েছিল, তো সেই মোরলা মাছগুলোই হচ্ছে আর কি বেছে এখন হচ্ছে এই যে রান্নাতে এখন বসিয়ে দিয়েছি। তো গ্রেভিটা আমার ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে মাছগুলোকে ছেড়ে দিলাম। আর যেহেতু মাছগুলো ভাজা করব না, সাঁতলিয়ে রান্না করছি, তো সেই জন্য হচ্ছে আর কি এই যে গ্রেভিটা ভালো করে সুন্দর করে ভেজে তারপরে হচ্ছে মাছগুলো ছেড়ে দিলাম। এটাতে হচ্ছে সুন্দর করে মাছটা সাঁতলানো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই যে মাছটা দেখুন সুন্দর করে একেবারে সাঁতলিয়ে আমি রান্না করে নিয়েছি, তারপরে স্নান টান করে আপনাদের সাথে আসবো। এখন হচ্ছে এই যে ফ্রেন্ডস, এখন কিন্তু আমি স্নান টান করে নিয়েছি। তারপরে হচ্ছে এটা দুপুরবেলার করে আমি মাছটা যখন রান্না করি তখন ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আর কি স্নান করে এই যে রুমে এখন চলে এসেছি। তারপরে হাজব্যান্ড আসবে প্রায় ওই 12টা 1টার কাছাকাছি, তখন দুজনাতে একসাথে খেতে বসবো। আর আমি অল্প পরিমাণে হচ্ছে নাস্তা করে নিতে, যেহেতু ভোর 4টার সময় উঠেছিলাম তখন হচ্ছে 2টো রুটি খেয়েছি। তারপরে হচ্ছে 10টার সময় করে আরও অল্প কিছু নাস্তা করে নিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে নেক্সট একটা নিউ ব্লগের সাথে। এখনকার মতন টাটা।